এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে অনেকদিন পর আমি চলে আসলাম প্রিটিফাই মেকওভার অ্যান্ড সেলুনে। অনেকদিন ধরে নিজের সেলফ কেয়ার করা হচ্ছে না, চলে আসছি সেলফ প্যাম্পারিং এর জন্য। বিকজ আমি গ্রামে গিয়েছিলাম, সো ওখানে গিয়ে আমার চুলের অবস্থা, বডির অবস্থা একদমই খারাপ। আমি একদম ট্যান হয়ে গিয়েছিলাম। কিন্তু পানির ওই যে থাকে না আয়রন পানি, ওটার জন্য আমার চুলগুলো একদমই বাজে হয়ে যায়, নষ্ট হয়ে যায় বললেই পারো। তো সেলুনে এসেই ফার্স্টে আমি হচ্ছে হট অয়েল মাসাজটা নেই। আর আমার কাছে বেস্ট মনে হয় হট অয়েল মাসাজটা। একদম রিল্যাক্স হয়ে যায়, যত টেনশন যত যাই থাকুক এই টাইমটা একদম রিল্যাক্স ফিল করা হয়। মান্থে একবার হলেও আমাদের হচ্ছে এই সেলফ প্যাম্পারটা দরকার। বলতে আমাকে এই মেশিনের ভিতরে ঢুকাই দিছে, আর এটার নামটা আমি জানি না, আমি বারবার ভুলে যাই। সো আমাকে প্লিজ আবার কমেন্ট করে জানাও। 10 মিনিট পর আমার হেয়ারটা ওয়াশ করা হয়। একটা সিক্রেট শেয়ার করি, যখন আমাকে পানি দিয়ে এভাবে ওয়াশ করে দেয় না হেয়ারটা, আমার অনেক বেশি সুসুরি লাগে আমার মাথায়। হেয়ার ওয়াশের পর এখন মেডিসিন অ্যাপ্লাই করা হচ্ছে, এরপর আবার আমাকে মেশিনের ভিতরে ঢুকাই ফেলবে। আমাকে নোটিস করছে একটা জিনিস, যখন আমি হট অয়েল মাসাজ নিচ্ছিলাম তখন আমার ফেসে মেকআপ ছিল। বেসিক্যালি আমি বাসা থেকে একটা মেকআপ টিউটোরিয়াল বানিয়ে আসছিলাম, এর জন্য একটা মেকআপ ছিল। সো ওইটা পরবর্তীতে আবার রিমুভ করে ফেলি, অ্যান্ড এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। অ্যান্ড ওইটা শেষ হয়ে গেলে এখন আমার চলে আসে ম্যানিকিউর পেডিকিউরের দিকে। আর এখানে দেখো কত বেশি ট্যান হয়ে গেছি আমি। সো এখন আমার নেলসগুলো ভালো মতো শেপ দিয়ে নিচ্ছে। অ্যান্ড এটার উপরে না এই জিনিসটা কেন দেয় এটা না আমি এখনো জানি না, মেবি ভালোর জন্যই দেয়, না হলে তো দিবে না। সো এরপর হচ্ছে আমার পাটাকে ভালো মতো ম্যাসাজ করে নিচ্ছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, যখন আমার বডিতে ম্যাসাজ করা হয় আমার অনেক বেশি রিল্যাক্স ফিল হয় জিনিসটা। পায়ের টেক কেয়ার করা দরকার, বিকজ সারাক্ষণ হাঁটি, এই জুতা পরি, হিল পরি, ওইটা পরি। সো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের পায়ের অনেক বেশি টেক কেয়ার করা দরকার। এখন ডিসিশন নিয়ে নিচ্ছি, এখন থেকে আমি 10 দিন বা 15 দিন পর পর আমার ম্যানিকিউর পেডিকিউর করতে চলে আসবো। বিকজ আমার পায়ে হিল পরতে পরতে একদম দাগ পড়ে গেছে, একদম বাজে অবস্থা। সো আমার এই জিনিসটা রিমুভ করতে হবে। সেলুনে আসলেই বললাম মেয়ের একটা প্রিন্সেস ট্রিটমেন্ট পাই, যেটা তো এখনকার ছেলেদের থেকে পাওয়াই যায় না। তার মধ্যে আমি আবার সিঙ্গেল। অলমোস্ট 2টা থেকে 3টা ক্রিম দিয়ে মাসাজ করা হয়, দেন প্যাকও ইউজ করা হয়। মানে ইভেন তো আমার হাতেও সেম কাজটাই করা হয়, যেগুলো ক্লিপ আমি অতগুলো নেই নাই। কি মনে হয়েছে জানো, প্যাকটা একদম ম্যাজিকের মতো কাজ করে। লাইক প্যাকটা আমি যখন দেখলাম যে রিমুভ করা হয়েছে, আমার বডি অনেকটা হচ্ছে ব্রাইট হয়ে গেছে। লাইক পার হাত আমার অনেক ব্রাইট হয়েছে। অ্যান্ড ওটা শেষ হয়ে গেলে এখন আমার চলে আসে হেয়ার ওয়াশের দিকে। সো আমার হেয়ারটাকে ওয়াশ করা হয়, অ্যান্ড এখন হচ্ছে হেয়ার ড্রাই করা হচ্ছে। এর আগে না আমি একদিন এসে না হেয়ার কাট করে গিয়েছিলাম। সো হেয়ার কাটটা না অনেক সুন্দর হয়েছিল, আমি তোমাদেরকে দেখাবো পরবর্তীতে লাস্টের দিকে। আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে ফেলি, আমার না খুব অকওয়ার্ড লাগছিল, তো আমি ড্রেসটাও চেঞ্জ করে ফেলি। আর এখানে আমার হচ্ছে শাইনিং দেওয়া বাকি ছিল নেলসে, সো এখানে শাইনিংটাও দিয়ে দিছে নেলসে। অ্যান্ড হাতটা দেখো তোমরা নিজেরাই দেখো কত সফট অ্যান্ড হচ্ছে কত সুন্দর লাগছে হাতটা দেখতে। তাছাড়া আমার হেয়ারটাও বললাম অনেক সুন্দর হয়ে গিয়েছে, লাইক সফট হয়ে গিয়েছে এবং শাইনি একটা ভাইব চলে এসেছে। আর এই তো আজকে ছিল আমার সেলফ প্যাম্পারিং ডে।